দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভে গণিতের যে অঙ্কগুলো প্রায় 100% কমন, সেই অঙ্কগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। তো তার আগে বলি যে এই ভিডিওতে প্রথমেই কিন্তু অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে, তারপর ভিডিওর শেষে উপপাদ্য নিয়ে আলোচনা করা হবে এবং প্রয়োগ যেটা রয়েছে সেই বিষয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আমি তোমাদের বলবো যে ভিডিওটি এইচডি কোয়ালিটিতে অন করে নাও, তাহলে দেখতে সুবিধা হবে। প্রথমে আমরা দেখে নেব সিলেবাস, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। তোমাদের মোট লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন যেটা রয়েছে সেখানে থাকবে 10 নম্বর। তো এই যে সিলেবাস তোমরা দেখে নিতে পারছো হয়তো। পরিমিতিতে গোলক এবং শঙ্কু দুটো অধ্যায় থেকে যে কোনো একটি যদি তোমরা অ্যাটেন্ড করো তাহলেই হবে। তো সিলেবাসটি দেখে নাও, আর এই সিলেবাসটি তোমাদের বইয়েও দেওয়া রয়েছে, সেটা দেখে নেবে। তো চলো আমরা ভিডিওটি মেইন যে বিষয় সেটাতে চলে আসি। দেখো কষে দেখি 11.1 সেটা রয়েছে তোমাদের বইয়ের 176 পেজে। সেখানে যে সকল অঙ্ক রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি। একের সবকটি অঙ্ক, মানে একের যে 6টি অঙ্ক রয়েছে প্র্যাকটিস করবে বেশি করে। এরপরে চলে আসা 11.2, সেখানে রয়েছে 1 নং দাগে যে প্রশ্নগুলো 8টি প্রশ্ন, সেই 8টি প্রশ্নই তোমাদেরকে দেখতে হবে। এরপরে চলে আসো তোমরা কষে দেখি 12তে। সেই কষে দেখি 12তে যে অঙ্কগুলো তোমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে সেগুলি হচ্ছে 8, 9, 10, 13, 14, 15 অল, 16, 1, 4 এবং 5। ওকে, এই অঙ্কগুলো কিন্তু বেশি করে প্র্যাকটিস করবে। তোমরা প্রথমে একটা বই নিয়ে নাও, হাতে পেন নিয়ে নাও আর দাগ দিয়ে দাও প্রশ্নগুলোতে, ঠিক আছে? তো এবারে চলে আসো কষে দেখি 13তে। কষে দেখি 13 ভেদ যে চ্যাপ্টার রয়েছে তোমাদের, সেখানে কষে দেখি 13 তোমাদের বই রয়েছে 196 পেজে। সেখানে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলি হচ্ছে কোশ্চেন নাম্বার 4-এর 1, 2, 3, 5-এর অল, 7-এর 1, 2, 8-এর 8 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 16-র অল এবং 17-র অল। ওকে, এরপরে চলে আসো কেডি 14তে অংশীদারি কারবার। সেখানে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তার আগে একটা কথা বলি, কষে থেকে 14 তোমরা পাবে তোমাদের বইয়ের 202 পেজে। এখানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলি হচ্ছে 3, 5, 9, 10, 11, 12, 14, 16-র অল এবং 17-র অল। অল বলতে কিন্তু ওখানে 17-র দাগে যে অঙ্কগুলো রয়েছে সবগুলির কথা বলা হচ্ছে, মানে অবজেক্টিভ প্রশ্ন কিন্তু সেখান থেকে সেট হতে পারে। এরপরে চলে আসো তোমরা নিজে করি 15.1-এ, সেটা তোমাদের বইয়ে রয়েছে কষে দেখি 15। দেখো কষে দেখি 15.2, কষে দেখি 15.2 সেটা তোমরা পাবে তোমাদের বইয়ের 218 পেজে। 218 পেজে পাবে। সেখানে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলি হচ্ছে 1 নম্বর, এছাড়া রয়েছে 11-র অল এবং 12-র 5। ওকে, এবারে চলে আসো কষে দেখি 16তে। সেখানে এটা তোমরা পাবে তোমাদের বইয়ের 227 পেজে। এখানে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলি হচ্ছে কোশ্চেন নাম্বার 5, 6, 7, 9, 10, 12, 13-র অল, 14-র অল। ওকে, এরপরে আমরা চলে আসি উপপাদ্যে। উপপাদ্য আমি দুটো উপপাদ্য তোমাদের পড়তে বলবো, প্র্যাকটিস করতে বলবো, তার মধ্যে একটি কিন্তু অবশ্যই গ্যারান্টি কমন পাবে। তো উপপাদ্য তোমাদের প্র্যাকটিস করতে হবে 40 নম্বর উপপাদ্য, সেটা রয়েছে 208 পেজে। 42 নম্বর উপপাদ্য 215 পেজে। এই দুটো পড়লেই একটা কমন পাবে আমি আশা করি। এছাড়া প্রয়োগ নং 14 রয়েছে, সেটা রয়েছে 216 পেজে। ঠিক আছে, তো ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন বিষয়ে বা কোন অঙ্ক দরকার।